প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। পাঠ উপস্থাপনায় যথারীতি আমি মাহবুবুর রহমান, প্রভাষক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। তো আজ তোমাদের গণিতের একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি টপিকসটি তোমাদের উপকারে আসবে, ভালো লাগবে। তো সকলে মনোযোগ সহকারে আমরা এখানে দেখি। তো আজকে আলোচ্য বিষয় উচ্চতর গণিত, দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। তোমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটা হচ্ছে একটা লোক একটা ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে। আর একটা ছবিতে একজন লোক আর একটা লোককে দড়ি দিয়ে টেনে এখানে একটা কাঠের তক্তার মতো আছে, যেটা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে যে একটা বল, অর্থাৎ এফ যেটা বল, সেই বলটা দুইটা অংশে বিভাজিত হয়েছে, একটা আনুভূমিক দিকে আর একটা হচ্ছে উলম্ব দিকে, অর্থাৎ একটা ভার্টিক্যালি আর একটা হচ্ছে হরিজেন্টালি। তাহলে এই ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারছি? নিশ্চয়ই বলের একটা বিভাজন নীতি বা বল বিভাজন। তাহলে আজকের পাঠটা কি আমরা দেখে নিই। আজকের পাঠ হচ্ছে বলের অংশক বা বল বিভাজন। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়ে ধারণা করতে পারবে বা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে বলের অংশক কি বলতে পারবে, বল বিভাজন নীতি বা বলের সাইন সূত্র কি সেটা বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে, আর সে বলের সাইন সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। বলের অংশক, কম্পোনেন্ট অফ ফোর্স কি সেটা একটু নিয়ে আমরা আলোচনা করি। কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয়, যে প্রভাব পড়ে ওই বস্তুর উপর যদি একই সময়ে একটি বল প্রয়োগ করা হলে একই প্রভাব পড়ে, তাহলে প্রথমোক্ত বলগুলির প্রত্যেকটিকে পরের বলের অংশক বলা হয়। এখানে আমরা একটা চিত্র নিয়ে আসছি, দেখো পি কিউ আর এইচ, এই চারটা বল ও বিন্দুতে এখানে এক বা প্রয়োগ করা হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে এইখানে আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, এফ বল, তার ফলে একই প্রভাব এখানে বজায় আছে। তার মানে পি কিউ আর এস বলগুলোকে বলা হবে এফ বলের অংশক। এখানে আরও একাধিক বল নিয়েও যদি কাজ করি তাতেও সমস্যা নাই, একাধিক হলে হবে, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক। এখানে বলের সাইন সূত্র নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। বলের সাইন সূত্র, একটা নির্দিষ্ট দিকে কোনো বলের সাইন সূত্র এবং বল বিভাজন নীতি নিয়ে এখানে আলোচনা করতে চাই। তো এখানে দেখো একটা সামুদ্রিক নিয়ে আছে, যেখানে ও এ বরাবর একটা বল আমরা অ্যাক্ট করাই। সেটা হচ্ছে আমরা ও এ বরাবর যে বলটা কাজ করালাম সেটার নাম দিলাম পি, আর ও বি বরাবর যে বল কাজ করালাম সেটা দিলাম কিউ, আর ও সি যেটা এই সামুদ্রিকের কর্ণ সেই বরাবর এক যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এফ বল। এই বলটা হচ্ছে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুইটা অংশে যে বিভাজিত হবে সেইটা আমরা নিয়ে একটা আলোচনা করতে চাই। তো ফার্স্ট টাইম আমরা বললাম যে বি ও সি এটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর আমরা যেটা বললাম সি ও এ এটার মধ্যবর্তী কোণকে আমরা ধরে নিলাম বিটা। তাহলে এই একটা ত্রিভুজ যেহেতু বি ও সি কোণের একান্তর কোণ হচ্ছে ও সি এ কোণ, তাহলে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে। আর এটা যেহেতু একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটাকে বলতে পারবো পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে বলের সাইন সূত্র কি সেটা আমরা এখানে একটু বলতে চাই। সেটা হচ্ছে কোন একটি বল এবং অপর বল দ্বয়ের অন্তর্গত কোণের সাইন অনুপাত অলয়েজ ধ্রুব বা স্থির, সেটাকে বলা হয় বলের সাইন সূত্র। তো আমরা এখানে যেটা লিখতে চাচ্ছি, তাহলে কোন একটি বল এবং অপর বল দ্বয়ের অন্তর্গত কোণের সাইন অনুপাত, তাহলে আমরা এখানে বলি পি বল এবং অপর বল দুইটি কি, তাহলে এখানে হচ্ছে এই ও বি রেখা বরাবর যদি কি কিউ বল কাজ করে, তাহলে ও সি রেখা বরাবরও কিউ বল কাজ করবে, কারণ সমান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে অপর বলটা কি কি, এফ এবং কিউ, তার মধ্যবর্তী কোণ কত, আলফা। তাহলে আমরা লিখতে পারবো পি ডিভাইড বাই সাইন আলফা। সিমিলারলি কিউ যেটা, কিউ বল এবং অপর বল হচ্ছে এফ ও পি, তার মধ্যে কোন প্রতিকোণ আছে বিটা, তাহলে আমরা এটা লিখতে পারবো সাইন অফ বিটা। আর একটা হচ্ছে এফ বল, সেখানে আছে সাইন অফ পাই মাইনাস
আলফা প্লাস বিটা। এখন দেখো এখান থেকে একটু আমরা একটু সিম্পলিফাই করতে চাই। সেটা কি, এটা ঠিক রেখে বাদ বাকি অংশটুকু আমরা সিম্পলিফাই করব। পাইতে নো চেঞ্জ, আমরা জানি পাই মাইনাস সামথিং, অর্থাৎ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, যার কারণে এটা পজিটিভ থাকবে, সাইন অফ আলফা প্লাস বিটা। এটা হচ্ছে বলে সাইন সূত্র। এখন এটাকে যদি আমি বিভাজিত করতে চাই, অর্থাৎ পি বল এবং কিউ বলটা এফ বলের সাপেক্ষে কি পরিমাণ হবে সেটাকে, অর্থাৎ এফ বলটা কি পরিমাণ দুই ভাগে ভাগ হবে সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা লিখতে পারি এটাকে পি সমান সমান এফ সাইন আলফা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। আরেকটা হচ্ছে কিউ ইকুয়াল এফ সাইন বিটা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এই হচ্ছে বল বিভাজন নীতি, আর এইটা হচ্ছে বলে সাইন সূত্র। এখন এইখান থেকে আর ওটার সাথে পার্থক্য কি আমরা দেখতে পাচ্ছি, এখানে এ ডিভাইড বাই সাইন এ, বি ডিভাইড বাই সাইন বি, সি ডিভাইড বাই সাইন ডি, এটাকে আমরা বলছি বলে সাইন সূত্র। আবার এখানে বললাম আর এক রকমের, আসলে একই জিনিস। আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, একটু দেখি, একটা ত্রিভুজ এঁকে নিলাম। এখানে আমরা বলছি এটাকে এ বিন্দু বি সি, অর্থাৎ এ কোণ যার তার শীর্ষ মানে বিপরীত বাহুকে বলা হয় এ, আর বির বিপরীত বাহু সি, এটা হলো বির বিপরীত বাহু বি, আর সির বিপরীত বাহু সি যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ডিভাইড বাই সাইন অফ এ। অর্থাৎ আমরা না লিখে আমরা এখান থেকে বলে দিলাম, এই সূত্রটা আসলে এটাই আমরা লিখতে চাচ্ছি না, এখানে যেহেতু আছেই। অর্থাৎ এ ডিভাইড বাই সাইন অফ এ, আর বি ডিভাইড বাই সাইন অফ বি, সি ডিভাইড বাই সাইন অফ সি, এটা হচ্ছে বলের সাইন সূত্র। ওকে, তাহলে আমরা বলে সাইন সূত্র তার একটা গাণিতিক সমস্যা সেই যেখানে আছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বল দেয় পরস্পর টু আলফা কোণে ক্রিয়ারত, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ড কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে প্রমাণ করে পি ট্যান থিটা সমান সমান কিউ ট্যান আলফা। এখানে একটা চিত্র এঁকে দেওয়া আছে, যেটা ও বিন্দুতে ও এ এবং ও বি বরাবর দুইটা বল পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ কার্যরত, এবং ও বিন্দু থেকে ও সি বরাবর আর একটা বল, সেটাকে আমরা বলে দিচ্ছি আর, এই পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ লব্ধি ক্রিয়ারত, এবং এই টু আলফা কোণের সমদ্বিখণ্ডক। দ্যাট মিনস আমরা বলতে যাচ্ছি যে এই ও এ এবং ও বি তার মধ্যবর্তী কোণ হচ্ছে ও এ এবং ও বি, তার মধ্যবর্তী কোণ হচ্ছে টু আলফা। দ্যাট মিনস এইটুকের মধ্যবর্তী কোণ যদি টু আলফা হয়, তাহলে এতটুকের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর এইটুক পুরোটুকের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে আমরা বলতে পারি বি ও সি কোণ সমান সমান একটা বলতে পারি, সেটা হচ্ছে বি ও সি কোণ। এখান থেকে আমরা এটা বলে নিতে পারি বি ও সি কোণ ইকুয়াল হচ্ছে আলফা প্লাস থিটা সমান সমান হচ্ছে ও সি এ কোণ। ও সি এ কোণ এটা একান্তর কোণ বিধায় আমরা এটা লিখতে পারলাম। সিমিলারলি আরেকটা আছে সি ও এ কোণ, সি ও এ কোণ এটা লিখতে পারি আমরা, যেহেতু এই একটুকের মান শুধু হচ্ছে আলফা আর সেখান থেকে থিটাটা বাদ যাবে, তো আমরা লিখতে পারি এটাকে আলফা মাইনাস থিটা। সিমিলারলি এই ত্রিভুজের আমরা দুইটা কোণ পেয়ে গেছি, এই কোণের মান পেয়ে গেছি হচ্ছে আলফা প্লাস থিটা, আর এই কোণটার মান পেয়ে গেছি আমরা আলফা মাইনাস থিটা, এতটুকুর মান আলফা মাইনাস থিটা। সিমিলারলি এই কোণের মান হবে পাই মাইনাস টু আলফা। তাহলে আমরা বলে সাইন সূত্র প্রয়োগ করতে পারি। আর এখান থেকে আরেকটা জিনিস বলে নিই যে ও বি বরাবর যদি পি মাইনাস কিউ বল কাজ করে, তাহলে ও সি এসি বরাবর সেম পি মাইনাস কিউ বল কাজ করবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তো আমরা এখানে বলে সাইন সূত্র যদি প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি কি, এখান থেকে একটু দেখে নাও, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব।
বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই। বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই, সেটা হচ্ছে ও এ সি ত্রিভুজে, ত্রিভুজ ও এ সি এ বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? পি ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস থিটা কিউ ডিভাইড বাই সাইন অফ আলফা মাইনাস থিটা আর ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস 2 আলফা। তো আমরা দেখো, আমরা এই যেটা পেলাম এটা আমরা নতুন একটা পেজে যাই, নতুন পেজে যেয়ে আমরা দেখি কি করতে পারি, সেখানে একটু যেয়ে দেখি কি হয়। তো নতুন পেজে গেলে আমরা ওই সূত্রটাই আমরা নিয়ে নিলাম। তো প্রথম যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এইখানে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা যে এই যে অংশটা এটা তো ধরে নেওয়া হয়েছে, রাইট? এই অংশটা আমরা ধরে নিছি, অংশটা তো আমরা ধরে নেয়া। তো আমাদের যে অংশটাকে নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে সে অংশটা আমরা নিয়ে আমরা কাজ করতে চাই। তো দেখো আমরা গাণিতিক সমস্যাটা যেটা করছিলাম সেটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। এখানে দেখো সেটা হচ্ছে পি ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস থিটা, আর একটা হচ্ছে কিউ পি প্লাস কিউ, সরি, একটা হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস না, সরি, আলফা মাইনাস থিটা। আমরা এতটুকু নিয়ে পেলাম। এতটুকু আমরা করলে কি পাবো? পি প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ সমান সাইন অফ আলফা প্লাস থিটা ডিভাইড বাই সাইন অফ আলফা মাইনাস থিটা। এখানে আমরা যোজন বিয়োজন যদি করে পাই তাহলে আমরা পাবো 2p ডিভাইড বাই 2q, আর এখানে পাবো সাইন অফ আলফা প্লাস থিটা প্লাস সাইন অফ আলফা মাইনাস থিটা, আর এখানে পাবো সাইন অফ আলফা প্লাস থিটা মাইনাস সাইন অফ আলফা মাইনাস থিটা। তাহলে এখানে 2 কেটে যায়, এখানে সূত্রে যায়। তো আমরা এই পাশে একটু করে দেখি কি হয়। পি ডিভাইড বাই কিউ, আর এটা একটা সূত্র আছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সূত্র হচ্ছে সাইন 2 সাইন এ কস বি, দ্যাট ইজ এখানে আলফা থিটা, এখানে 2, এটা সাইন আলফা কজ অফ থিটা, আর এখানে হবে 2 মাইনাস হলে 2 কজ আলফা সাইন অফ থিটা। 2 কেটে যায়, তাহলে পি ডিভাইড বাই কিউ সমান সমান লিখতে পারি tan আলফা ইন্টু কট থিটা। তাহলে এটা লিখতে পারি পি ডিভাইড বাই কিউ ইকুয়াল tan আলফা ডিভাইড বাই tan থিটা। আমরা আর গুণন করে যেটা পাই পি tan থিটা ইকুয়াল কিউ tan আলফা, অর্থাৎ আমাদের প্রমাণ যেটা সেটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা প্রমাণটা খুবই ইজি ছিল। তাহলে আমরা সামনের যে অংশটা সেটা চলে যাই। আশা করি তোমরা এই ম্যাথটা খুবই মনোযোগ সহকারে দেখছো এবং বুঝতে পারছো। এখানে তেমন কোনো কিছু নেই। এখানে এটা আমরা ফার্স্ট পেপারে আমরা ত্রিকোণমিতির যে সূত্র সেটা অ্যাপ্লাই করছি, এখানে যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন 9-10 থেকে শিখে আসছো। আর এই যে এইটার এটা সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি তার সূত্র হচ্ছে এটা, আর এই সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি তার সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা এই দুইটা সূত্র ইউজ করছি। বাদ বাকি হচ্ছে সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা, তাকে বলা হয় ট্যান আলফা, আর
cos থিটা মাইনাস সাইন থিটাকে বলা হয় cot থিটা, আর এই cot থিটাকে লেখা যায় 1/tan থিটা, সেটা করলাম, তারপর আর গুণন করে দিলাম, আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নতুন স্লাইডে যাই। দেখো, আমরা নতুন স্লাইডে যাই। তো দেখো, মূল্যায়ন, আমরা একের পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। মূল্যায়ন, বলের অংশক বলতে তোমরা কি বোঝো? অংশক কি? বলের অংশক হচ্ছে কি, কোনো একটা বিন্দুতে যদি একাধিক বল প্রয়োগ করা হয়, যে প্রভাব পড়ে ওই বিন্দুতে যদি শুধুমাত্র একটা বল প্রয়োগ করা হলে যদি একই প্রভাব পড়ে, তাহলে প্রথমোক্ত বলগুলোর সবগুলোকে ওই পরের বলের অংশক বলা হয়। তারপর হচ্ছে বলের সাইন সূত্রটি বর্ণনা করো। এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে। বলের সাইন সূত্র ছিল কি, কোনো একটা ত্রিভুজের যদি তিনটে বাহু বরাবর তিনটা বল প্রয়োগ করা হয়, তাহলে যে কোনো একটি বল এবং অপর বল দ্বয়ের অন্তর্গত কোণের সাইন অনুপাত অলওয়েজ ধ্রুব বা স্থির। এটা হচ্ছে বলের সাইন সূত্র। আর তোমাদের একটা অনুশীলন দিয়ে আপনার শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে পি প্লাস কিউ টি মাইনাস কিউ, বল দ্বয়ের অন্তর্গত কোণ যদি শুধু আলফা হয়, আমরা এখানে বলছিলাম 2 আলফা, এখানে শুধু আলফা, এবং তাদের অন্তর্গত কোণ যদি সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন বলছিলাম এখানে θ/2, তাহলে এটা প্রমাণ করা ওইটার মতোই, জাস্ট আলফার জায়গায় 2 আলফার জায়গায় আলফা আর থিটার জায়গায় θ/2। তাহলে নিশ্চয়ই এটা তোমরা ওইটার সাথে যদি রিলেট করো, তাহলে নিশ্চয়ই এটা পারবে। তো ধন্যবাদ, আজকের মধ্যে এখানেই শেষ করছি। আশা করি নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই কামনায় সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।